আচ্ছা, আমি যদি আপনাকে এই 500 টাকার নোটটি দিই, আপনি কি এটা নেবেন? অবশ্যই নেবেন। আর এখন এখন এই নোটটি খানিকটা নোংরা হয়ে গেছে, অনেকটা কুঁচকেও গেছে। এখন যদি আমি আপনাকে বলি, আপনি কি এই নোটটি নেবেন? আপনার উত্তর কিন্তু হবে হ্যাঁ, অবশ্যই নেব। তার কারণটা কি? তার কারণটা হলো এই নোটের মূল্য এতটুকু কমেনি। এটা আগেও একটি 500 টাকার নোট ছিল, কুঁচকে যাওয়ার পর এটি এখনো একটি 500 টাকার নোটই আছে। তার মানে এর ভ্যালু যেখানে ছিল ঠিক সেখানেই রয়েছে। এবার আসি আসল কথায়। আমাদের জীবনটা খানিকটা এই নোটের মতো। কি করে বুঝিয়ে বলছি। আপনাকে যখন কেউ অপমান করে বা ছোট করে কথা বলে বা আপনার পেছনে কাঠি করার চেষ্টা করে, তখন অনেক সময় আপনার মনে হতে পারে যে আমিও হয়তো এই নোটের মতন কোথাও কুঁচকে গেছি, হয়তো আমার দাম কমে গেছে বা আমার সম্মান কমে গেছে। কিন্তু আসল সত্যটা অনেকটা ডিফারেন্ট। আপনার দাম, আপনার সম্মান কখনোই অন্যের ব্যবহার বা অন্যের কাঠি করার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে না। যে আপনার ব্যাপারে যতই খারাপ কিছু বলুক না কেন, কেউ আপনাকে ভীষণভাবে অপমান করুক না কেন, কেউ আপনার নামে 10 জন মানুষকে 10টি খারাপ কথা বলুক না কেন, অথবা কেউ আপনার সামনে এসে আপনার মুখের ওপর আপনাকে কটু কথা বলুক না কেন, এতে আপনার সম্মান এতটুকু কমে যায় না। আজকের এই ভিডিওতে এমন 5টি সমস্যার বিষয়ে কথা বলবো যে সমস্যার সম্মুখীন আমরা আমাদের এই জীবনে কখনো না কখনো হয়েছি, আর ঠিক তারই সঙ্গে সেই সমস্যাগুলোর সমাধানও খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের জীবনের একটি কমন সমস্যা আছে যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি, সবাই হচ্ছি। আমাদের যখন কেউ অপমান করে বা আমাদের পেছনে কাঠি করার চেষ্টা করে বা আমাদের ছোট করার চেষ্টা করে, অথবা আমাদের সামনে এসে আমাদের মুখের ওপর কটু কথা বলে, ঠিক তখন সঙ্গে সঙ্গে আমরা রিয়াকশন দিয়ে ফেলি। অনেক সময় তো আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। এতে কি হয়? এতে আমরা সেই জায়গাতেই পরাজিত হয়ে যাই। এই রাগ একটি প্রতীকী চিহ্ন যে আমরা আমাদের ইমোশনের রিমোট কন্ট্রোলটি সেই দ্বিতীয় ব্যক্তির হাতে দিয়ে রেখেছি। যখন ইচ্ছে সে তার মর্জি মতো সেটা প্রেস করে আমাদের আগিয়ে দিতে পারে। ভেরি ইজি। আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো? জানি আমরা অনেকেই হচ্ছি। তাহলে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি? ভেরি ইজি। যখনই আপনাকে কেউ অপমান করবে, আপনি ঠিক তখনই তার চোখের দিকে 3 সেকেন্ড তাকিয়ে একটি মৃদু হাসি দিন। দেখবেন সেই মানুষটি অন দি স্পট অপ্রস্তুত হয়ে পড়বে। আমরা অনেক সময় ভাবি আমরা যদি সবার কথা সবসময় শুনি বা সবার সব কাজকে হ্যাঁ বলি, তাহলে হয়তো সবাই আমাকে ভালোবাসবে, ব্রাদার আমাদের ভালোবাসবে বা আমাদের নামে অনেক ভালো ভালো কথা বলবে, আমরা তাদের গুড বুকসে থাকতে পারবো। অথচ এই বিষয়টা কিন্তু একদম ভুল। একটা কথা আছে জানেন তো, মানুষ তাকেই দামি ভাবে যাকে পাওয়াটা খুব কঠিন। এবার আপনাকে পাওয়াটা যদি খুব সহজ হয়ে যায়, আপনি ভাবুন তো, আপনি কি সেই মানুষটির কাছে বা সেই ব্যক্তিবর্গের কাছে খুব দামি থাকবেন? থাকবেন না। সব সময় সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না, নিজের অস্তিত্ব হারাবেন না, নিজের সম্মান নিজের হাতে, এটা বুঝতে শিখুন। সেটাকে এত সস্তা বানাবেন না। যে কাজগুলো আপনার মনে হয় আপনার নীতির বাইরে, আপনার নীতিতে নেই, আপনি সেই কাজগুলোকে সরাসরি জোর গলায় না বলুন। ভয় নেই। এতে আপনার সম্মান এতটুকু কমবে না, বরং এতে আপনার সম্মান আরো বাড়বে। আফটার অল আপনি আপনার জন্য, আপনার নীতির জন্য একটা স্ট্যান্ড নিচ্ছেন, আর এই ক্ষমতা এই পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের মধ্যেই আছে। আমাদের মধ্যে অনেকের একটি প্রবণতা থাকে, আমরা কখনো কখনো কিছু কিছু জায়গায় নিজেদের ব্যাপারে বেশ সাজিয়ে গুছিয়ে একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করি, অনেকটা নিজের ঢাক পেটানোর মতো। এইখানেই আসল গ্যারাকল। আসলে নিজের ঢাক কখনো নিজেকে পেটাতে নেই, আপনার কাজ আপনার ঢাক পেটাবে।
নিজের কাজটিকে এমন ভাবে করুন যাতে আপনার সেই কাজ সাফল্যের শব্দ হয়ে প্রত্যেকের কান অবধি পৌঁছে যায়। আচ্ছা বলুন তো, জঙ্গলের রাজা কে? লায়ন? সিংহ? কখনো কি সিংহকে দেখেছেন এই কথাটা বলে বেড়াতে যে আমি জঙ্গলের রাজা? না তো। তার প্রেজেন্স, তার উপস্থিতি সেটা ফিল করায় যে সে জঙ্গলের রাজা। আপনার প্রেজেন্সটিও ঠিক তেমনটাই হতে হবে, রাজার মতন। তাই কম কথা বলুন, আর যখনই বলবেন সেই কথায় যেন ওজন থাকে। কথায় আছে পৃথিবী মানেই এনার্জির খেলা, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। এই এনার্জির মাঝখানেই সব কিছু ঘুরছে। ঠিক যেমন আমরা কখনো কখনো আমাদের এনার্জি এমন মানুষের উপর ইনভেস্ট করি যে আমাদের বুঝতেই চায় না, যার কাছে আমাদের ভ্যালুই নেই, আমাদের থাকা না থাকা যার কাছে সমান, যে আমাদের হয়তো শুরু থেকেই ভুল বলে ভেবে নিয়েছে। অথচ আমরা ঠিক সেই মানুষটির ওপর বা সেই মানুষগুলোর ওপর ক্রমাগত আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের এনার্জি নষ্ট করেই যাচ্ছে। একটা কথা মনে রাখতে হয়, সবাই আপনার এনার্জি পাওয়ার যোগ্য নয়। যে আপনাকে বুঝতেই চাইছে না, যার কাছে আপনার কোনো মূল্যই নেই, যে আপনাকে শুরু থেকে ভুল ভেবেই এসেছে, আপনি তাকে কখনো সঠিকটা বোঝাতে যাবেন না। কারণ আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, তার মাথায় অলরেডি বসে আছে যে আপনি ভুল। তাকে আর নতুন করে আপনি কি বোঝাবেন? তাই চেষ্টা করবেন এমন মানুষ থেকে দূরে থাকতে। পারলে তাদের আপনার জীবন থেকে ডিলিট করে দিন। আর যদি আপনার কাছে এই ডিলিট অপশনটি না থাকে, তাহলে অ্যাটলিস্ট এমন মানুষদের থেকে হাজার হাত দূরে থাকুন। আমরা তো সাধারণ মানুষ, তাই অনেক সময় আমাদের বিভিন্ন ইমোশন না চাইতেও বাইরে বেরিয়ে আসে। কখনো আমাদের খুব আনন্দ হয়, কখনো আমরা হাসি, কখনো কান্না করি, কখনো আবার খুব রাগ হয়, অভিমান হয়, কখনো আমরা প্রশংসা পেয়ে খুব প্রফুল্লিত হয়ে উঠি, আবার কখনো আমাদের প্রচুর হিংসে হয়, আর কখনো কখনো প্রতিশোধ নেওয়ার প্রবণতাটাও কিন্তু ভেতরে ভেতরে জন্মায়। যদিও প্রতিশোধ নেওয়াটা ঠিক নয়, কিন্তু তারপরেও সাধারণ মানুষ তো এই অনুভূতিটা কখনো না কখনো ভেতরে চলেই আসে, জন্ম নিয়েই নেয়। প্রতিশোধ মানে কিন্তু শুধুমাত্র কারোর সঙ্গে ঝগড়া করা নয়। প্রতিশোধ মানে কিন্তু সেই মানুষটির সঙ্গে মারামারি করা নয় যে আমার ক্ষতি করেছিল। প্রতিশোধ মানে কিন্তু সেই মানুষটির কোনো অমঙ্গল করা নয়। আসল প্রতিশোধটা হচ্ছে নিজেকে এমন একটি জায়গাতে নিয়ে যাওয়া যেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য একটি লম্বা লাইনে দাঁড়াতে হয় সেই সমস্ত মানুষদের যারা একদিন আপনাকে ছোট করেছিল, যারা একদিন আপনাকে অপমান করেছিল। সেটাই হবে যোগ্য জবাব। তাই যদি কখনো প্রতিশোধ নিতে হয়, তাহলে নিজেকে এতটা আপডেটেড করুন, নিজেকে এমন একটি জায়গাতে নিয়ে যান যেখানে দাঁড়িয়ে আপনাকে স্পর্শ করা অসম্ভব হয়ে পড়বে সেই সমস্ত মানুষদের কাছে যারা একদিন আপনাকে দুর্বল ভেবেছিল, যারা একদিন আপনাকে অসম্মান করেছিল। আপনি সস্তা নন, আপনি খুব দামি। তাই এটা বলা বাহুল্য, আপনি দামি না সস্তা সেটা নির্ভর করে আপনার পরিবেশের ওপর। একবার যাচাই করে দেখবেন আপনি সঠিক পরিবেশে রয়েছেন তো। আর সবশেষে একটা কথা বলবো, মানুষ আপনাকে এই নোটটির মতন দুমড়ে মুচড়ে নিচে ফেলে দিতে চাইবে, আর অনেক সময় সেটা ওরা করবেও, আপনার সঙ্গে সেটা ঘটবেও, কিন্তু আপনার সম্মান কখনো কমাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পরাজয় স্বীকার করছেন। তাই নিজের সম্মান নিজে করুন, আপনার সম্মান আপনার হাতে। আপনি যদি নিজে আপনার সম্মান করেন, তাহলে এই গোটা বিশ্ব আপনাকে সম্মান করতে বাধ্য। আপনি কি বিশ্বাস করেন আপনি মূল্যবান? আপনি কি বিশ্বাস করেন আপনার সম্মান আপনার হাতে? আপনি কি নিজেকে সম্মান করেন? তাহলে আজ এই মুহূর্তে কমেন্ট বক্সে লিখুন, ইয়েস, আই অ্যাম ভ্যালুয়েবল। আর এই ভিডিওটি সেই মানুষটির সঙ্গে শেয়ার করুন যার এটা বিশ্বাস করা খুব দরকার যে সে সস্তা নয়, তার একটি ভ্যালু রয়েছে। আর তারই সঙ্গে সাবস্ক্রাইব করুন RJ সুনন্দার এই ইউটিউব চ্যানেল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।